কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। আজকের এদের নিয়ে লিখিনি কোনো ছন্দ। এদের নিয়ে লিখিনি কোনো ছন্দ। চলো পরিবেশ দূষণটা করি আজকের এদের নিয়েই বন্ধ। शाबाश बेटा, बहुत बढ़िया। এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় এবং বয়স্কদের জন্যও নয়। তোমরা যখনই ভিডিওটি দেখবে অবশ্যই কানে একটা হেডফোন নিয়ে নিও। নাহলে পরিবারের যদি বাবা মা কেউ শুনতে পারে, তোমাকে তো গালাগালি দেবেই, তার সাথে তো আমি ফিরি। একদিকে শুনতেই হচ্ছে, একই ব্যাপার, তোমার শোনা আর আমার শোনা একই। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ভাবতেই কেমন লাগে একদিন আমাকেও কেউ লাগাবে মানে সিন্ধু লাগানোর কথা শুনলে কিরকম মনটা একটু ফুরফুর করে। আচ্ছা বলছি দিদি, সিঁদুরটা কি লাল রঙের হবে নাকি সাদা রঙের? জানি না। মেয়েরা বড় হলে ব্রা পরতে শেখে আর ছেলেরা বড় হলে ব্রা খুলতে শেখে। বলছি দিদি, তোমার ধারণাটা পুরোটাই ভুল। বলেন কি? কারণ মেয়েরা বড় হলে কি করতে শেখে আর কি না শেখে সেটা তোমাদের থেকে কেউ ভালো জানবে না মা। এটা আমার কনফিডেন্স, তোমাদের থেকে কেউ জানবে না। ठीक बोलेছো। ऐसा कौन आ गया तेरी जिंदगी में जो तुमने कॉल करना छोड़ दिया? তুই আমার বদলে ছেড়ে গেছিস বানা, তোর কপালে সুখ থাকবে না রে মাল। বাড়িতে আসবেন, বসবেন, চা মিষ্টি খাইবেন আর বাড়ি চলে যাবেন। বিয়ার প্রস্তাব করবেন না, মোর এলো বিয়ার বয়স হয় নাই। বলছি বোন, তোমার এখন জনসন ক্রিম মাখার বয়স। তুমি যদি এখন ল্যাকমের মাখার চিন্তা ভাবনা করো, তাহলে তোমার পরিবারও মানবে না সেটা, সমাজও মেনে নিতে পারবে না। বুঝতে পারলে? ঠিক বলেছো। তুই এটা একটা সাজের বাহার, এটা একটা সাজের বাহার। ভগবান দেখে না এদের, পিষে মেরে দেয় না কেন এই খানকি মাগিগুলোকে? একদম বিচি টিপে দিক, বেশ্যা চুদি, আবার নাকি অর্ধনারীশ্বর। ডান পক্ষ নয় প্রমাণিত করতে পারলাম, কিন্তু বাম পক্ষ তো আর প্রমাণিত করতে পারছি না। অঙ্ক মিলিয়ে গেছে, কিন্তু তাও ফলাফলটাও বুঝতে পারছি না ফলাফলটা কি হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। নাকে লঙ্কা মুখে হাসি, জঙ্গল থেকে উদ্ধারিত হয়েছে জ্যান্ত এক বাঞ্চ খাসি। জান একটা কথা বলি? হ্যাঁ জান, বলো। দুধু খাবো। ই বাবা, জান খাতি দেয় না? আহা গো, শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে, বলো খুব কষ্ট হচ্ছে। কষ্টে কিরকম যেন একটু করতেছে। কি করে হবে? এই রকম জামা প্যান্ট খোলা নাঙ্গা মুরগির রেসিপি খেয়েছেন? দুর্দান্ত খেতে হয়, কিন্তু এইভাবেই করতে হবে। প্রথমে ভিনিগার আর নুনের জলে 1 ঘন্টা ডুবিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে ভালো জলে 3-4 বার ধুয়ে নিয়ে ওই কালো পিছন মাটিতে শুয়ে দেখতে ভালো লাগলো বা ওই লোকের ভিতরে, একটু বলতো। ভালোবাসি মনে মনে বলি নাই রে, ভালোবাসি মনে মনে বলি নাই রে। তোকে দেখলে তোকে দেখলেই বুকটা মাইরি ধক ধক করে, তোকে দেখলেই বুকটা মাইরি। কাকি এইসব করে বেড়াচ্ছে, কাকার বুক ফেটে মারা শিলা হয়ে শিলা। ওই বুকে এখন আর কিছু নেই, রস বলতে কস বলতে কিছু নেই, শরীর বেড়া ঝিমাই গেছে কাকার। এটা হাস্যকর।
পাটা দেখে না বুঝতে পারিনি, তারপর যেই পিছনে দিয়ে শুনলো মালটা, তারপরে মানে অবাক হয়ে গেলাম আমি। তারপর অবাক তো হয়ে দেখলাম, তারপরেও সত্যি বলো পায়ের সাথে না মুখের কোনো মিল নেই। ক্যামেরা মনে হয় ভুল করে পায়ের উপর ফিল্টারটা ফেলে দিয়েছে, মানে মুখটা ফিল্টার মারতে ভুলে গেছে। আমার বদলে তোমারাও আবার একই জিনিসই ভাবছো। कॉन्फिडेंस अरे वाह आंटी, अपनी बेटी को संस्कारी बताते हो, दूसरों की बेटी को चरित्रहीन बताते हो। वाह रे मदर चोद जमाना, वाह। আচ্ছা, এরা বলছে ঠিকই বলছে, খারাপ কিছু বলেনি, কিন্তু তার মাঝখানে কথাটা তো ভালোভাবেও বলতে পারতো। চোদনামি করার কি দরকার আছে বাড়া এর ভিতরে? হ্যাঁ, চাইলে আমিও পারতাম 2-3টা ছেলেকে পিছনে ঘুরাতে, কিন্তু আমার পাগলটা যদি জানতে পারে মায়েরা তক্তা বানাই ফেলবো। বলছি কাকি সকালবেলা কি কোনো শুকনো টুকনো কিছু খেয়েছো নাকি, যেটা এখনো হজম হয়নি? ভ্যালেন্টাইন্স ডেতে আমি পেয়েছিলাম গোলাপ ফুল, আর তাই দিয়েই বানিয়ে নিয়েছিলাম গোলাপ ফুলের পকোড়া। আসলে দেখো এই ফুলগুলোকে কি শুকিয়ে ঝরে যেতে দিতে হয়, মানে কেন দেবো, এগুলো পেয়েছি গিফট হিসাবে, আর মানে ঝরে গেলে ভালো লাগতো না, তাই ভাবলাম কেন এটাকে বানিয়ে খেয়ে নেওয়া যাক, তাহলে পেটের ভেতর থাকবে। তো সেই জন্য ভাবলাম যে চলো গোলাপ ফুলের পকোড়া বানিয়ে, তার জন্য নিয়ে নিলাম বেসন, কর্নফ্লাওয়ার, এগুলো সমস্ত কিছু, বেকিং সোডা, এই সমস্ত কিছু নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সচারটাকে রেডি করে, ব্যাটারটাকে রেডি করে ভালো করে আমি মানে লাইফে ফার্স্ট করলাম, দিয়ে ওটাকে রেডি করে কড়াইতে তেল দিয়ে ভাজলাম। কিন্তু আমি না পুরো ব্যাপারটাই ধরিয়েছিলাম, একটুও পকোড়া বানাতে পারিনি, আমাদের রান্না হবে না, আর এর পরে বোধহয় আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। তো আমি ডিসিশন নিয়েছি কি বলতো, বিয়ে যদি করি তো রান্না একটা ছেলেকেই বিয়ে করবো, কারণ আমি তো রান্না করতে পারবো না, আমাকে সেটা দেখা হবে, উল্টোটাও তো হতে পারে না, আমি বাড়িটা সামলে নেবো। তো যাই হোক, গোলাপ ফুলের পকোড়া তো একদমই ভালো হয়নি, তবে তুমি ট্রাই করতে পারো। দিয়েছে ফুলের গাড় মেরে চচ্চড়ি করে দিয়েছে, যে দিয়েছে তাকেও খাবে, যে রান্না করছে সেও খাবে। খুব টেস্ট, খুব টেস্ট, খুব টেস্ট। মুর্গা কথা হচ্ছে তো ভালোবাসায় হাগে। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। আচ্ছা, সাপটাকে যদি দেখে তুমি প্রস্তুতি না নাও, তাহলে তোমার সেই হসপিটালে দৌড়াতেই হবে, ঠিক আছে? হ্যালো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, কারো যদি খারাপ লেগে থাকে এই ভিডিওটি দেখে তাহলে চিল ব্রো, চিল। আর হ্যাঁ, বাবা মাকে অবশ্যই খুশি রেখো, হাসি খুশি যদি সবসময় থাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সতর্ক ভারত, সতর্ক অভিযান। চলো, গুড নাইট।